এবং আরেকটি বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমরা দেখেছি ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোকে এবং আমাদের দেশের যেই সংবাদগুলো চলছে এগুলোকে নেগেটিভ করে জাতির সামনে পেশ করার চেষ্টা করতেছে। এবং সেই সংস্থাগুলোর, সেই সাংবাদিকগুলোর, সেই ভিডিওর বার্তাগুলোর কমেন্টসে গিয়ে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের অসংখ্য হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন, সংখ্যালঘু, এরা বিভিন্নভাবে কমেন্টস করতেছে যে আমাদের বাঁচান, বাংলাদেশে আমাদের কোনো ঠাঁই নেই, বাংলাদেশে আমরা থাকতে পারতেছি না, ভারত আমাদেরকে আশ্রয় না দিলে আমরা কোথায় যাব। এই যে একটা বিশাল একটা মিথ্যে একটা প্রলোভ, একটা মিথ্যে কথা, এখান থেকে অবশ্যই আমি বলবো যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন, সংখ্যালঘু রয়েছেন, তারা একেবারেই 100% নিশ্চিত থাকুন যে আপনার উপরে, আপনার ধর্মীয় কোনো উপাসনালয়ে, আপনার ধর্মীয় কোনো অনুভূতিতে কোনোভাবে বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ আঘাত হানবে না, এটি আপনি নিশ্চিত থাকুন। এবং এদেশ আপনার আমার, এদেশ মুসলমানদের দেশ, এদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অর্থাৎ এদেশে যারা যত জনগণ রয়েছে প্রত্যেকেরই দেশ। তবে আমাদের ধর্মীয় বিষয়গুলো আমরা আলাদা আলাদাভাবে মেনে নেব, এতে কোনো বাধা নেই। আপনার বিষয় আপনারই থাকবে, আপনার দেশ, আপনার সম্পদ আপনারই থাকবে, এখানে ভয়ের কোনো কারণ নেই। এই জন্য ছাত্র সমাজসহ আপামর জনসাধারণের প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান করব, বর্তমান সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার আমার। আমি বলতে চাই বর্তমান সময়ে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিনরা, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা মসজিদের মুসল্লি, সভাপতি, কমিটিবৃন্দ যারা রয়েছেন, প্রত্যেকটা মসজিদের মাইক হোক, ব্যবহৃত হোক বর্তমান মন্দিরকে রক্ষা করার জন্য। বর্তমান প্রত্যেকটা মসজিদের মাইক ব্যবহৃত হোক হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘুদের বাঁচানোর উদ্দেশ্যে, তাদেরকে সেফটি দেওয়ার উদ্দেশ্যে। এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন এবং এলাকায়, পাড়ায়, মহল্লায় মহল্লায় দরকার পড়ে মাইকেন করে তাদেরকে নিশ্চিত করবেন যে কোনো সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই আঘাত আনা হবে না। এবং আমাদের সিনিয়র যারা লিডার রয়েছেন এবং অন্যান্য আমাদের যে ছাত্র সমন্বয়ক ভাইয়েরা রয়েছেন, তারা প্রত্যেকেই বারবার বিবৃতি দিচ্ছেন যে আপনাদের কোনো ভয় নেই এবং এ ব্যাপারে ছাত্র সমাজ জাগ্রত রয়েছে। কেউ যদি সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই নির্যাতন করার চেষ্টা করে তাহলে ছাত্র সমাজ, এদেশের জনগণ তাদেরকে একেবারে দীপ্ত হাতে তাদেরকে অবশ্যই প্রতিহত করবে ইনশাআল্লাহ।